আজকে স্পেশাল কিছু করতে গিয়ে কি ঘটে গেল আমার সাথে অবশ্যই কিন্তু শেষের দিকে এটা আমি বলবোই বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখেন, এদিকে কিন্তু আমি পাকিস্তানি মুরগিটা কেটে নিয়েছি। কেটে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু, এরপর টমেটো আর পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি আমি নতুন আলু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা পরে আর রান্নাতে ইউজ করব না, একদম মাখানোর সময়ই লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এক্ষেত্রে রান্না করার সময় লবণের স্বাদটা থাকে। তো যাই হোক, লবণ তো দিয়ে দিলাম, এবার তো হলুদও দিতে হবে। হলুদ ছাড়া তো রান্না করা প্রায় অসম্ভবই। যে কোনো খাবার হোক, রান্না হোক, হলুদ কিন্তু লাগেই। আবার হলুদের পরিমাণ বেশি দিলেও কিন্তু সেটা রান্না নষ্ট হয়ে যায়। তো হলুদের পরিমাণটা একদম পারফেক্ট দিতে হবে। তো আমি এখানে 2 চামচ একদম ভরা ভরা দিয়ে দিয়েছি হলুদ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো যেহেতু ঝাল খেতে আমরা পছন্দই করি, আর এদিকে যেহেতু পাকিস্তানি মুরগি রান্না করছি, ঝাল তো দিতেই হবে, ঝাল না হলে তো ভালো লাগবে না। তো আমি এখানে বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি সাথে দিয়ে দিব জিরের গুঁড়ো। জিরেটা সবসময় আমাদের আর কি বেশি করে এনে একেবারে ব্লেন্ড করে রেখে দেওয়া হয়, যার ফলে কিছু রান্না করতে গেলে আর বাটাবাটি ঝামেলা লাগে না। তো আমি এখানে দিয়েছি জিরের গুঁড়ো। তারপর দিয়ে আমি এখন সবগুলো মাখাবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস তো ভুলেই গিয়েছিলাম। এই যে এখানে আবার আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছি আর মাংস রেখেছি, মানে মুরগির অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব, সেটাই দেখালাম। আর এখানে এই যে এই আদা রসুন দিতে আমি ভুলেই গিয়েছিলাম, তো আমি এখন আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা দিয়ে দিচ্ছি 2 চামচ। রসুনটা কিন্তু দিব আদার থেকে বেশি। একটা জিনিস মনে রাখবেন সবাই, টিপস বললেই চলে, মুরগির মাংস রান্না করতে গেলে আদার থেকে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এক্ষেত্রে কিন্তু মুরগি রান্নাটা খুব বেশি ভালো হয়। আমি সবসময় আদা থেকে রসুনের পরিমাণটা বেশি দিয়েই রান্না করি। এরপর আমি দিয়ে দিব এখানে, যেটা ছাড়া মাংস মজাই হয় না বললে চলে, সরিষার তেল। খাঁটি ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে। দিয়ে এরপর আমার মাংস মাখানোর পালা শুরু হয়ে গেল। আমি একদম চুরি টুরি গুজে নিয়েছি, মাংসটাকে ভালো করে মাখাবো। মাংসটা যত ভালো করে মেরিনেট করতে পারবো আর রেখে দিব, ততই বেশি ভালো হবে। এখানে এই যে মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু একদম আলুটাও সহকারে মেখে জেগে বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে আলুটা খেতে টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আলুটা আমি কি করব, যখন অনেকক্ষণ যাবত কষাবো মাংসটা, সে পর্যায়ে আমি আলুটা মানে বেশি কষে গেলে আমি উঠিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম জল। তারপরে আমি যে আলুটা উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি উঠিয়ে রাখি যাতে একদম গলে না যায়। আর এদিকে যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজিও করবো আজকে। এদিকে মাংস রান্না হয়ে গিয়েছে, এখন মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকে আর কিছু রান্না করবো না, যেহেতু অনেক বেলা হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।